অনশন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার ছুটির দিনেও অব্যাহত আছে তাদের অবস্থান। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, আপনি সকাল থেকে আছেন এবং আমরা গতকালকে যেটি দেখেছিলাম মন্ত্রণালয়ের দফা আলোচনায় সমাধান আসেনি। এখন কি বলছেন অনশনরত শিক্ষার্থীরা? একই সঙ্গে জানাবেন যে 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেই তাদের বক্তব্য কি? আমরা তিতুমির কলেজের সামনে সকাল থেকে অবস্থান করছি। সকালে যে দৃশ্যটি দেখেছিলাম এখন কিন্তু তার ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। সকাল থেকেই এই তিতুমির কলেজের সামনের যে রাস্তাটি মহাখালী গুলশান যে লিংক রোড, সেটি কিন্তু গণপরিবহন চলাচলের জন্য খোলা ছিল। তবে জুমার নামাজের পরপরই এখানকার বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। আমরা একটু দেখাতে চাই, আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে, ব্যারিকেড দিয়ে তারা কিন্তু বন্ধ করে রেখেছেন এবং কোনো ধরনের গণপরিবহন এই মুহূর্তে চলাচল করতে পারছে না। প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল, যাত্রীবাহী বাস এই রোডে যারা চলাচল করে, সিএনজি থেকে শুরু করে অন্যান্য যে যানবাহনগুলো, সেগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছেন তারা। এবং আমরা সকাল থেকেই তাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করেছি তাদের যে দাবি। তারা বলছিলেন তাদের যে দাবি সেটিতে তারা অনড় অবস্থান এখনো কিন্তু রেখেছেন এবং যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি মিলবে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় হিসেবে, ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এখানে অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন করছেন। এখানে আমরা দেখছি 9 থেকে 10 জন শিক্ষার্থী, তাদেরকে স্যালাইন লাগিয়েও দেওয়া হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন আমরা দেখেছি। তারা যে আমরণ অনশনটি করছেন, তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই অনশনে তারা অনড় থাকবেন। এবং গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিলেন, তারাও কিন্তু তাদের সাথে কথা বলেছেন। তবে সমাধান যেটি আসার, যে প্রক্রিয়ার সমাধান আসার কথা, সেটি কিন্তু সেই সমাধানে এখনো পৌঁছতে পারেনি। দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা আমরণ অনশন করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চালিয়ে যাবেন। এবং 7 কলেজের বিষয়ে যেটি বললেন, 7 কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ অন্য একটি বিশ্ববিদ্যালয় করার কথা থাকলেও তারা যেটি বলছেন, তারা এককভাবে আলাদা একটি বিশ্ববিদ্যালয় দাবি করে আসছেন এবং এটি সাম্প্রতিক যে দাবি সেটি নয়। তারা বলছেন 28 বছর ধরে তাদের এই পুরনো দাবি এটি, এবং সেই দাবির প্রেক্ষিতেই তারা আলাদা একটি বিশ্ববিদ্যালয় চান, যেটি তিতুমির বিশ্ববিদ্যালয়, সেটির রাষ্ট্রীয় স্বীকৃতি তারা দাবি করছেন। এবং সেই দাবিতেই আমরা এখন পর্যন্ত দেখছি সকালে এই রাস্তাটি অবরোধ করা না হলেও, বন্ধ খোলা থাকলেও, দুপুরের পর থেকে, জুম্মার নামাজের পর থেকে এই রাস্তাটি অবরোধ করে রেখেছেন তারা। এবং এই মুহূর্তে রাস্তায় তারা অবস্থানও করছেন এবং পরবর্তীতে কি কর্মসূচি দেবেন সেটি হয়তো তারা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে আরও পরে জানাবেন, আরও কতদিন এটি চালাবেন তারা। তো এই ছিল আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে এই মুহূর্তে সবশেষ খবর।